আলুর রসের মধ্যে মাত্র দুটো জিনিস মিশিয়ে নিলে স্কিন থেকে সব দাগ ছোপ উঠে স্কিনটা দুধের মতো ফর্সা হয়ে যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, বহু পুরনো মেচেতার দাগ, যদি 10 বছর পুরনো যদি মেচেতার দাগ হয় বা হাত পাটা তোমার কালো হয়ে যাচ্ছে, তাহলে স্কিনটা গ্লোয়িং আর ফর্সা হবে। সামনে যদি তোমার বিয়ে থাকে তাহলে পার্লারে গিয়ে ম্যানিকিওর পেডিকিওর করানোর দরকার নেই ফেসিয়াল করা। সপ্তাহে 2 দিন মাত্র এই রেমেডিকে ট্রাই করো। এই রেমেডি তোমার মুখে যে কোনো মেচেতার দাগ বলো, কালো ছোপ বলো, স্কিনটা প্রচণ্ড ঝুলে যাচ্ছে, স্কিনে ট্যান, ব্রণ, ফুসকুড়ির দাগ বা ফ্রেকেলস হয়ে গেছে, বা হাতে পায়ে তোমার প্রচণ্ড কালচে ট্যান পড়ে গেছে, স্কিনটা গ্লোয়িং হচ্ছে না, তো স্কিনটাতে গ্লো নিয়ে আসবে একবারের ইউজেই আলুর রসের মধ্যে যদি দুটো জিনিসকে মিশিয়ে নাও। বন্ধুরা, আমি নিয়ে নিয়েছি একটা আলু আমাদের স্কিনে মেলানিন প্রোডাকশানকে দূরে রাখে। আলুর মধ্যে থাকা ভিটামিন সি যে কোনো দাগ ছোপকে তুলে ফেলতে হেল্প করে। আলুর রস ত্বকে প্রাকৃতিক ব্লিচ হিসেবে কাজ করে, যা ত্বকের রোদে পোড়া ভাব, ডার্ক সার্কেল এবং কালো দাগ দূর করে ত্বককে ফর্সা উজ্জ্বল করতে সাহায্য করে। আমি একটা মাঝারি সাইজের আলুকে নিয়ে এইভাবে ঘষে নিলাম। ঘষে নেওয়ার পর এর রসটাকে আমি একদম স্কুইজ করে বের করে নেব, বা তুমি ছেঁকে নিতে পারো। আলুর রসের মধ্যে থাকা প্রাকৃতিক ব্লিচিং এজেন্ট যে কোনো স্কিনের থেকে দাগ ধাব্বা তুলতে কিন্তু দারুণ কাজ করে। এবার রসটাকে আমি 5 মিনিটের জন্য রেখে দেব। 5 মিনিট পর এর যে স্টার্চটা আছে, এই স্টার্চটা কিন্তু এক জায়গায় বসে যাবে। ওপর থেকে আমি রসটাকে আলাদা করে নেব। এই স্টার্চটা দিয়ে প্রথমে আমরা একটা ক্রিম বানাবো, একটা জেল ক্রিম। আর যে রসটাকে আলাদা করে রেখে দেব, সেটা আমি পরে বলছি কি করব। এবার আমি নিয়ে নিচ্ছি অ্যালোভেরা জেল। বন্ধুরা, এটা একটা গুড ভাইবসে অ্যালোভেরা জেল, যেটা আমি 120 টাকায় purple.com-এ পেয়েছি। এটা আমার কোনো প্রমোশন না, কিন্তু অনেক কম দামে 200 গ্রামের জেলটা পেয়ে গেছি, তাই তোমাদের বললাম। এরপর আমি একটা ভিটামিন ই ক্যাপসুল নিয়ে নিলাম। ভিটামিন ই ক্যাপসুল স্কিনকে ময়শ্চারাইজ করে, স্কিনে মেচেতার দাগ তুলতে কিন্তু দারুণভাবে কাজ করে। যেহেতু আমার অয়েলি স্কিন, এর জন্য আমি একটা ভিটামিন ই ক্যাপসুল নিলাম। তোমাদের যদি ড্রাই স্কিন হয় তাহলে 2টো ভিটামিন ই ক্যাপসুল বা গ্লিসারিন নিতে পারো। বন্ধুরা, এই জেল ক্রিমটা বানাতে আমরা আলু স্টার্চটা কেন নিলাম? কারণ আলু স্টার্চে বেশিরভাগ ভিটামিন সিটা থাকে, আর এছাড়াও আলুর রস কিন্তু অক্সিজেনের সংস্পর্শে এলেই অক্সিডাইজ হয়ে যায়। এর জন্য আলুর রসকে ঘষে নিয়ে রস বের করে নেওয়ার পর 10 থেকে 15 মিনিটের মধ্যে ইউজ করে নেওয়া উচিত। এবার এই ক্রিমটাকে আমি একটা কাচের কন্টেনারে রেখে দিলাম। 6 থেকে 7 দিনের বেশি এটাকে রাখবে না, ফ্রিজে ভালো করে ঠান্ডা জায়গায় রেখে দেবে। রোজ রাতে ওই জেল ক্রিমটা স্কিনে ম্যাসাজ করবে। এরপর বাকি যে আলুর রসটা ছিল তার মধ্যে 1 চামচ দই দিয়ে দাও, আর তারপর দিয়ে দাও 1 চুটকি হলুদ। দইয়ের মধ্যে থাকে ল্যাকটিক অ্যাসিড, আর আলুর রসের মধ্যে থাকে ভিটামিন সি, যেটা স্কিনকে ভালো মতো এক্সপ্লয়েট করে দেয়। এরপর আমি দিয়ে দিচ্ছি 1 চামচ চালের গুঁড়ো এশিয়া মহাদেশে প্রচণ্ড পপুলার ইনগ্রিডিয়েন্ট, যেটা স্কিনকে এক্সপ্লয়েট করে, স্কিনে মেলানিন প্রোডাকশানকে কমিয়ে দেয়, স্কিনকে গ্লো করতে হেল্প করে। দেখতে পাচ্ছ আমার স্কিনটা কতটা কালো হয়ে রয়েছে, আমার গলা ঠলা সবই কালো ট্যান পড়ে রয়েছে। এবার এই প্যাকটাকে আস্তে আস্তে আমি ম্যাসাজ করতে করতে লাগিয়ে নেব, ফুল ফেসে, ফুল গলায়, তুমি হাতে পায়ে অবশ্যই যখনই এই ফেস প্যাককে বানাবে, হাতে পায়ে, গলায়, ঘাড়ে, যেখানে যেখানে তোমার ট্যান পড়ে যায় সেখানে ইউজ করবে। বন্ধুরা, এখন রোদের তাপ প্রচণ্ড, স্কিনে যতবারই সানস্ক্রিন দাও না কেন ঘাম হচ্ছে, অনবরত ঘাম হচ্ছে, তার ফলে কিন্তু স্কিনে সানস্ক্রিন থাকে না, আমরা ট্যান পড়ে যাচ্ছে, আমাদের স্কিন প্রচণ্ডভাবে ট্যান পড়ে যায়। তার জন্য তোমরা মুখে, হাতে, পায়ে, গলায় যেখানে তোমাদের ট্যান পড়েছে সেখানে এই রেমেডিকে ইউজ করবে। এটা 10 মিনিটের জন্য রাখবে, তারপরে হাতটাকে হালকা ভিজিয়ে হালকা হাতে স্ক্রাব করবে। এতে তোমার স্কিনে মরা চামড়া উঠে যাবে, স্কিন থেকে ট্যান উঠে যাবে। যদি মেচেতা থাকে সেই মেচেতাটা হালকা হালকা
ফেড হবে। বন্ধুরা, চালের গুঁড়ো আমাদের স্কিনে মেলানিন প্রোডাকশানকে কমিয়ে দেয়। স্কিনকে এর মধ্যে থাকা অ্যামিনো অ্যাসিড আমাদের স্কিনকে গ্লো করতে হেল্প করে। এছাড়াও কোলাজিনকেও কিন্তু বুস্ট করে, যার ফলে আমাদের স্কিনটা এজিং হতে দেয় না। তো তুমি হালকা হাতে ভালো করে এটাকে স্ক্রাব করে নাও। স্ক্রাব করলে স্কিন থেকে মরা চামড়া উঠে যাবে। স্কিনে যদি ব্ল্যাক হেডস হোয়াইট হেডস থাকে সেটাও উঠে যাবে। স্কিনটা গ্লো করতে থাকবে। এরপর আমি একটা ভিজে রুমাল দিয়ে স্কিনটাকে পরিষ্কার করে নিলাম। স্কিনে তুমি দেখতে পাবে পুরো মুখটা আমি যখন ধুয়ে এসেছি, দেখো স্কিনটা ভালো মতো গ্লো করছে, যে কোনো ফেসিয়ালের চেয়েও বেশি গ্লো করছে। পুরো ট্যানটা কিন্তু উঠে গেছে একবারের ইউজে। এবার তুমি এই ফেস ক্রিমটাকে তুমি স্কিনে ম্যাসাজ করবে। মুখের জন্যই কিন্তু এই ফেস ক্রিমটা, এটা হাতে পায়ে লাগাতে হবে না। হাতে পায়ে নর্মাল বডি লোশন বা তুমি যে কোনো লোশন যদি লাগিয়ে রাখো, জেল ক্রিম বা জেল বডি লোশন যেগুলো বেরিয়েছে সেগুলো ইউজ করতে পারো। এই গরমে বেশি তো তুমি ময়শ্চারাইজিং বডি লোশনগুলো তো ইউজ করা যায় না, তার জন্য তোমরা সেইগুলো ইউজ করতে পারো। এই ক্রিমটা আমি বানিয়েছি যাদের ডার্ক সার্কেল আছে তারা চোখের নিচে এই ক্রিমকে ইউজ করতে পারে। যাদের মুখে মেচেতার দাগ রয়েছে, প্রচণ্ড ট্যান পড়ে গেছে, তারা এই ক্রিমকে ইউজ করো প্রতিদিন। 6 থেকে 7 দিনের বেশি কিন্তু ক্রিমটাকে স্টোর করবে না। আর সপ্তাহে 2 থেকে 3 দিন এই ফেস প্যাকটাকে ইউজ করবে। বডি স্ক্রাবও বলতে পারো, সেটাকে ইউজ করবে। তোমার খুব ভালো রেজাল্ট আসবে। দেখতে পাচ্ছ আমি একবার সামনে থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি। স্কিনে কোনো দাগ নেই, কোনো মেলাজমা নেই, কিন্তু আমার স্কিনটা কিন্তু দারুণ লাগছে, গ্লো এসছে। ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত। থ্যাংক ইউ ফর ওয়াচিং।